এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? ভবিষ্যতের বাংলাদেশ। পৃথিবীর উন্নত দেশগুলোর খুব বেশি ক্ষতি না হলেও বাংলাদেশের মতো যদি আপনারা নির্বাচন চান তাহলে আমি 20 বছর ধরে রাজনীতি করি, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। আমার বড় ভাই শহীদুর রহমান হাওলাদার, তিনি 30 বছর ধরে রাজনীতি করে, একটা দলের চেয়ারম্যান আছিল, হেডা করে না, নতুন আরেকটা দল বানাই। আমরা যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আরে এরা কারা, কোথেকে এলো এরা? আমাদের মিডিয়াতে দেখাইবেন না, আপনারা বিএনপির লোককে দেখাইব, ওই জামাতের লোককে দেখাইব, তাহলে তো বহুদলীয় গণতন্ত্র হইল না। সাংবাদিকতার লেভেল প্লেইং ফিল্ড নাই, রাজনীতির লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি বিপিনুরকে বলি, নাগরিক পার্টির নাহিদ ইসলামকে বলি, সকল দলকে তোমরা যারা প্রধানমন্ত্রী মানে যে পদটা পাইবা, তোমাদের আলাদা আলাদা ব্যানারে পাশে আমার ছবি দিয়ে বানাইছি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, শহীদুর রহমান হাওলাদারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, পাশে বিএনপির ম্যাডাম খালেদা যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এইরকম 5-10টা থাকতে তাহলে মানুষ বুঝতে চেষ্টা করব যে আসলে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য কে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো হন না, তুমি কোনোদিনও ভালো হবে না। 29 তারিখে পরীক্ষা দিচ্ছি, আমাদের দেখবে জনগণ, ম্যাডাম খালেদা জিয়াকে দেখবে, আমাকে দেখবে, ওনাকে দেখবে, নাগরিক পার্টি নাহিদ ইসলামকে দেখবে, বিপিনুরকে দেখবে, এই 10টা প্রধানমন্ত্রীর মধ্য থেকে একজনকে ভোট দিবে। এইটা হলো বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র না থাকলে ভোট হইব না, আমরা আন্দোলন করে ভোট নামাইতে পারবো না। তাই বলি এখন আমাদের মধ্যে বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য আমরা মাঠে নামছি। আমাদের মধ্যে এখন আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল কিছুক্ষণ বললাম, এখন বলবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী শহীদুর রহমান হাওলাদার। কি করে? আমি শহীদুর রহমান হাওলাদার প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমার পাশে খায়রুল প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বহুদলীয় গণতন্ত্র চালু করতে হইলে সবাই মিলে একাত্রে একই বংশে দাঁড়াইয়া তারে বর্ষাই দেবে। আশা করি বেগম খালেদা জিয়া আমাদের পাশে আমাদের